এই গরমের দিনে চটপটা স্বাদের কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটা চটপটা স্বাদের ভীষণই মজার জল ফুলকি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমের দিনে সন্ধ্যাকালীন জলখাবারে এই জল ফুলকিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা চটপটা স্বাদের জল রেডি করে নেব। তার জন্য আমি এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। এবার তেঁতুলের মধ্যে জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেব। হাতে সময় কম থাকলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন, এতে করে তেঁতুলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন তেঁতুলগুলো নরম হয়ে গেছে। এখন তেঁতুলগুলোকে খুব ভালো করে চটকে চটকে তেঁতুলের কাঁধটাকে বের করে নেব। ভালো করে চটকে চটকে তেঁতুলের কাঁধটাকে বের করে নিয়েছি। এবার এরকম একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নেব, যাতে করে বীজগুলো আলাদা হয়ে যায়। এই তেঁতুলের জলটাকে আরো একটু পাতলা করার জন্য আমি এখানে আরো কিছুটা নর্মাল জল দিয়ে দিচ্ছি। এখন তেঁতুল জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো বিট লবণ। এখানে অবশ্যই করে বিট লবণটা দিতে হবে। এখন লবণ আর বিট লবণটাকে তেঁতুল জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর তেঁতুল জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কাকে থেতো করে তেঁতুল জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এখানে চিনির বদলে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। সব শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আপনারা চাইলে পুদিনা পাতাকে থেতো করেও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চটপটা স্বাদের জলটা আমার রেডি হয়ে গেল। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার আমি ফুলকিগুলো বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বলে মেজারিং কাপের হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে বেসনটাকে প্রথমে মাখিয়ে নেব। এখানে জলটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। এখানে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করা যাবে না। এখন বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত বেসনটা হালকা হয়ে যায়। ফেটাতে ফেটাতে একটা সময় দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন বুঝে নিতে হবে বেসনটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে। একটা পাত্রে জল নিয়ে বেসনের ব্যাটারটাকে দিলে যদি ভেসে থাকে তাহলে বুঝবেন ফেটানোটা পারফেক্ট হয়েছে। ফেটানোটা যদি পারফেক্ট না হয় তাহলে ফুলকিগুলো ভালোভাবে তৈরি হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। হিঙের গন্ধটাই ফুলকির মধ্যে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো বেকিং সোডা। বেকিং সোডাটা এখানে বেশি পরিমাণে দেওয়া চলবে না। বেশি পরিমাণে দিলে ফুলকিগুলো বেশি পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেবে। ওই 1 চিমটি মতো খাবার সোডা ব্যবহার করতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গরম তেল। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা যদি ভালোভাবে তৈরি না হয় তাহলে ফুলকিগুলোও ভালোভাবে তৈরি হবে না, আর খেতেও ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণে রিফাইন তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব সামান্য করে ব্যাটার নিয়ে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফুলকিগুলোকে একটু ছোট ছোট করেই তৈরি করে নিতে হবে, কারণ এগুলো জলে দেওয়ার পর এমনিতেই ফুলে যাবে। দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু বেসনটা তেলের উপর ভাসতে শুরু করে দিয়েছে। যেহেতু এটা ভালো করে ফেটিয়েছি তাই জন্য এটা একদম হালকা হয়ে গেছে। এখন ফুলকিগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টাতে যাবেন না। এক পাশটা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নিতে হবে। এগুলোকে অনেকে ফুলুরিও বলে থাকেন। ফুলকিগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ফুলকিগুলোকে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে সব ফুলকিগুলোকে ভেজে নেব। সব ফুলকিগুলো আমার একদম রেডি হয়ে গেছে।
দেখুন ফুলকিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন চটপটা স্বাদে যে জলটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তার মধ্যেই ফুলকিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকিগুলোকে দেওয়ার পর ফুলকিগুলোকে খুব ভালো করে জলের মধ্যে নাড়াচাড়া করে মেশাতে হবে। তারপর ফুলকিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে 25 থেকে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। এখন 30 মিনিট পর দেখাচ্ছি। এখন গার্নিশের জন্য উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা ভাজা মশলাও ছড়িয়ে দিতে পারেন, তবে এটা সার্ভ করার আগে যদি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হয় তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। যেহেতু গরমের দিন তাই ঠান্ডা করে খেলে একটু বেশিই ভালো লাগবে। জল ফুলকিটা আমার একদম রেডি হয়ে গেছে। চলুন একটা ফুলকি কেটে দেখাচ্ছি। দেখুন ফুলকিগুলো কত সুন্দর নরম হয়েছে। ভীষণ চটপটা স্বাদের জিভে জল আনা এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে, আর একবার খেলে বারবার খেতে চাইবে। বাড়িতে একবার হলো এইভাবেই জল ফুলকিটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা খেতে কেমন লাগলো আপনাদের। এখানে আপনারা চাইলে অল্প একটু পেঁয়াজ কুচিও ছড়িয়ে দিতে পারেন। আমি লাস্টে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।